ভাইরা আমার, বাবাজিরা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করলেন, যুবক ছেলে যখন রুটি বেলে তখন বলে আস্তাগফিরুল্লাহ। রুটি বেলে তাওয়ার উপরে দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। যখন রুটি থাকে তখন বলে আস্তাগফিরুল্লাহ। রুটি ভাঁজ করে প্লেটে করে যখন কাস্টমারের হাতে দেয় বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করছেন এই যুবক ছেলেটি একভাবে এই আমলটি করে যাচ্ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবারে, যদি কিছু মনে না করো একটা প্রশ্ন করি। তুমি যে আমল করছো আমি দীর্ঘ সময় ধরে লক্ষ্য করে দেখছি, তুমি প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা পদক্ষেপে তুমি আস্তাগফিরুল্লাহর আমল করো, এর কারণ কি বাবা? ইমাম আহমদ ইবনে হাম্বল ইস্তেগফার আমলের ফজিলত জানেন, তারপরে যুবকের কাছ থেকে শুনতে চান তিনি কি ফজিলত পেয়েছেন। যুবক ছেলে বলছেন, হুজুর, যে আমলটি আমি করছি এই আমলের দ্বারা আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি যে দোয়া করি সে দোয়া আল্লাহর আরশে আযিমে পৌঁছে যায়। যে দোয়া করি না কেন, যে কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তবে একটা দোয়া এখনো আমার কবুল হয়নি। আমার বড্ড ইচ্ছা মদিনার শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল, এই যে এত বড় হুজুর আলেমে দ্বীন, আমার ইচ্ছা হয় হুজুরকে যদি একটু বুকে নিতে পারতাম, হুজুরের হাতটা আমার মাথায় যদি রাখতে পারতাম, হুজুরের কাছ থেকে যদি দোয়া নিতে পারতাম। আমি ক্ষুদ্র ব্যবসা করি হুজুর, আমি মদিনাও যেতে পারি না, আর ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুরের সাথে সাক্ষাৎও করতে পারি না। আমার এই দোয়াটা এখনো কবুল হয় নাই। ভাইরা আমার, বাবাদিরা আমার, এই কথাটি যখন আহমদ ইবনে হাম্বল শুনতে পেলেন, তিনি আল্লাহু আকবার বলে চিৎকার করে যুবক ছেলেটাকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, বাবারে, যে ইমামের সাথে কথা বলার জন্য তুমি পাগল পাড়া, যে ইমামের দোয়া তুমি নিতে চাও, বুকে নিতে চাও, সেই ইমাম আজকে তোমার চুলার পিঠে আগুন পোহায়। এই কথা যখন যুবক ছেলেটি শুনলো, আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গিয়ে বলল, আল্লাহ, তুমি এই দোয়াটা আজ তুমি আল্লাহ কবুল করে নিলে। বলেন আল্লাহু আকবার। একটু জিকির করুন, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা, জোর হচ্ছে না, ঠান্ডায় জমে গেছে মনে হয়। সবার জন্য চায়ের ব্যবস্থা করতে বলবো? জোরে বলুন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য প্রত্যেক দিন বেশি বেশি তওবা ইস্তিগফার করবেন। চলতে ফিরতে উঠতে বসতে বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছেন, চুলায় জাল যখন ঠেলবেন তখন বলবেন আস্তাগফিরুল্লাহ। এখন তো চুলায় জাল ঠেলার দিন শেষ, গ্যাস সব জায়গায়, ঠিক কিনা? রান্না করছেন, বলবেন আস্তাগফিরুল্লাহ। বাচ্চাকে দুধ পান করাচ্ছেন, মুখে মুখে জিকির করুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রিজিককে বাড়িয়ে দিবেন, হায়াতকে বাড়িয়ে দিবেন, সুস্থতা দান করবেন। আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় বারাকা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। যার কোনো গুনাহ নাই সেই নবী দৈনিক 70 থেকে 100 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ। আমলটা করতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? প্রত্যেকদিন চলতে ফিরতে উঠতে বসতে বলবেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তো গফুর রহিম, আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আলোচনা মনে আছে তো? হযরতে জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি মা মনে কষ্ট পেয়ে বরদোয়া দিয়ে দিল। বরদোয়া কোথায় চলে গেছে? আরশে আজিমে চলে গেছে। ছেলে কিন্তু যুগ শ্রেষ্ঠ আলেম। ছেলে কি যুগ শ্রেষ্ঠ, শুধু আলেম না, যুগ শ্রেষ্ঠ আলেম। হযরতে জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি মা কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি একটা সফরে বের হয়েছিলেন। সফরে বের হয়ে যখন তিনি পাহাড়িয়া গিরিপথ দিয়ে চলছেন,
তখন একজন সুন্দর তনি তন্না সুন্দর চেহারার অধিকারিণী মহিলা জুরাইস রহমাতুল্লাহ আলাইহির রাস্তাকে আটকে দিলেন। বলেন, ও জুরাইস, এই যে কোলে বাচ্চা, দুটো মতামত পাওয়া যায়, একটা কোলে বাচ্চা আর একটা পেটে বাচ্চা। কোন কোন বর্ণনা আছে পেটে বাচ্চা নিয়ে দাঁড়াইছে, আর একটা বর্ণনা আছে হাতে বাচ্চা নিয়ে দাঁড়াইছে। বলছে, ও জুরাইস, এই বাচ্চাটির পিতৃ পরিচয় দিয়ে সামনে আগাবি। জুরাইস রহমাতুল্লাহ বলে, তোমার তো আমি চিনিও না জানিও না, তোমার পেটের বাচ্চার খবর আমি কি করে জানবো, তোমার হাতের বাচ্চার খবর? আসলে ঘটনা হলো, এই মহিলা সুন্দরী তনি তন্না জুরাইস রহমাতুল্লাহ আলাইহিকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি কি করেছিল? প্রত্যাখ্যান করেছিল। সেই প্রতিশোধ গ্রহণ করার জন্য দাঁড়ায় গেছে। আর মায়ের বরদোয়া লেগে গেছে না? ভাইরা আমার, বাবাদিরা আমার, মহিলার চিৎকার শুনে লোকেরা জড়ো হয়ে গেল, চতুর্দিক থেকে ঘিরে ফেললো। জুরাইস রহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, ও জুরাইস, আজকে তোমার ফল্ট পেয়ে গিয়েছি, আজকে তোমারে কেউ বাঁচাতে পারবে না গণধোলাই থেকে। তুমি এত বড় হুজুর, কামটা করলা কি? আসলে আমাদের সমাজে ইমাম সাহেবের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, তখন মানুষ তদন্ত করে না, তদন্ত করার আগে রিপোর্ট দিয়ে দেয়, ঠিক কিনা? বলে হুজুরটা তো ফিটফাট, কাম করতেও পারে। আসলে এরকম ইমাম সাহেবের বউ ভুলে, এক এলাকার ঘটনা বলি, ইমাম সাহেবের বউ ভুলে হাত মোজা পড়তে ভুলে গেছে। কি পড়তে ভুলে গেছে? এমনি সব জায়গা মোজা আছে, সব বোরকা টোরকা ঠিক আছে। এটা দেখছে আবার সভাপতি, দেখছে কেটা? মসজিদ কমিটির সভাপতি। আপনাদের এলাকার মসজিদ কমিটির সভাপতি ভালো, অন্য এলাকার খবর বলছি। এখন আসরের নামাজ শেষ হয়েছে, ইমাম সাহেব সালাম ফিরাইছে। সভাপতি সাহেব বলছে, হুজুর একটা প্রশ্ন আছে। ইমাম সাহেব বলছে যে, সভাপতি সাহেব সালাম ফিরালাম, এই মাত্র 3 তাসবিহ পড়ি, আয়াতুল কুরসিটা পড়ি, দোয়া খায়ের করি, এরপর আমরা এক জায়গায় বসে প্রশ্নের উত্তর দেওয়া যাবে। বলেন, না, এই প্রশ্নের উত্তর সবার সামনে দেওয়া লাগবে। আচ্ছা বলেন কি সমস্যা? বলে, আপনার বউ ঘরের থেকে বের হয়েছে, হাতে মোজা নাই, পর্দার খেলাফ। আসলে কি তেমন পর্দার খেলাফ হয়েছে? সূরা নূরের তাফসীর অনুযায়ী মুখমণ্ডল হাত যদি প্রয়োজন হয় বের করতে পারবে। এখন সভাপতির চোখে এটা পড়ছে যে হাতে মোজা নাই, আপনার বউ পর্দার খেলাফ করছে। আমার জন্মস্থান খুলনায় হলো, বাপদাদার বাড়ি হলো ঝালকাঠি রাজাপুর। কোথায়? বাপদাদার বাড়ি আমার কোথায়? ঝালকাঠি রাজাপুর। ওখানে একটা কথা বলে বরিশাল্য ভাষায়, কোনো কিছু যদি আলগা হয় বলে উদলা, কি বলে? তো ইমাম সাহেবের বউ হাতে মোজা পড়ে নাই, অথচ সভাপতির মেয়ে উদলা চলে অন্যা ছাড়া, এতে কোনো সমস্যা নাই। আছে না আমাদের সমাজে? কি ইমাম সাহেবের বউর হাতে মোজা নেই, এই জন্য ইমাম সাহেবের বড্ড অপরাধ হয়ে গেছে। অথচ সভাপতির বউ আর মেয়ে অন্যা ছাড়া বাইরে বের হয়, বোরকা ছাড়া, এ নিয়ে কারোর কোনো মাথা ব্যথা আছে কি? ভাইরা আমার, জুরাইস রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে অভিযোগ যখন আনা হলো, কেউ কোনো প্রমাণ ছাড়াই বিশ্বাস করে হাতা কাচানো শুরু করছে যে আজকে জুরাইসরে এমন দোয়া দেব, ওর বাপের নাম ভুলে ও দুনিয়া থেকে বিদায় নেবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করে দেখুন, জুরাইস রহমাতুল্লাহ আলাইহির কোনো অপরাধ ছিল না। মা একটু কষ্ট পেয়েছে, তার ডাকের জবাব দেয় নাই, আরশে আজিমে পৌঁছে গিয়েছে। আলেম আজকে তার মায়ের খাওয়ার অবস্থা হয়ে গিয়েছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, জুরাইস রহমাতুল্লাহ আলাইহি সমবেত জনতাকে বলল, ও সমবেত জনতা, আমি তো তোমাদের হাতের মধ্যেই আছি, আমি দৌড়ে পালাবো না। আমাকে যদি 1 লোটা পানির ব্যবস্থা করে দাও, একটু ওযু করে জীবনের শেষ নামাজটা পড়তে চাই, আমার রবের দরবারে একটু সেজদা দিতে চাই। ভাইরা আমার, বাবাদিরা আমার, জুরাইস রহমাতুল্লাহ আলাইহি ওযু করলেন, কিয়াম করলেন, রুকু করলেন, সেজদায় গিয়া আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা, আজকে মিথ্যা অপবাদের কারণে যদি জুরাইস এখানে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, পৃথিবী থেকে বিদায় নেয়, তাহলে কিয়ামত পর্যন্ত সমস্ত আলেমের মুখে চুনকালি পড়ে যাবে।